প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে মডেল সেট 7 নিয়ে এলাম ক্লাস করব। রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের। তোমরা যারা এবছর 2026-এ তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। তো এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা বইতে দাগিয়ে নাও। তোমরা যদি আমাদের কাছ থেকে বাংলা বিষয়ের পিডিএফ নিতে চাও, অবশ্যই 10 টাকার বিনিময়ে নিতে পারো। তো সমস্ত পিডিএফ করা রয়েছে, উত্তরগুলো দাগানো রয়েছে পেন দিয়ে, এরকমই পিডিএফ ধরে ধরে তোমরা পড়ে নিতে পারো। এখানে দেখো, আমি তবু ভিডিও আকারে আলোচনা করে দিচ্ছি। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন সেকালে শিথিল নিয়মের একজন। উত্তর করবে মূর্খ মুক্তার। তারপর দেখো নেক্সট, নব্য হাকিমদের বিশ্বাস হলো যারা ইংরেজি জানে না তারা। উত্তর করবে যেটা মনুষ্য পদবাচ্য নয়, অপশান ডি করবে উত্তরটা। আর একটা কথা বলে দিই, এর আগে 6টা ক্লাস যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে লিঙ্ক, এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্লেলিস্টের। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। 3 দাগের প্রশ্ন দেখো, মুক্তার মহাশয়ের বৈঠকখানার বারান্দায় বসেছিল। উত্তর করবে বেঞ্চিতে। 4 দাগের প্রশ্ন দেখো, যিনি রোজগার করতে পারলে মুখোপাধ্যায়ের মহাশয়ের এতদিনে অবসর নিতেন বড় ছেলে। উত্তর হবে অপশান সি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, সমস্ত ধর্ম কোথায় থাকে বলে ধর্ম কবিতা কবি বলেছেন। উত্তর করবে 21 গ্রহে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখো। তারপরে দেখো, যেন সে ধর্মই নয় যে তোমাকে শিখিয়েছে। উত্তর করবে যেটা দখলের কথা। ঠিক আছে, দখলের কথা। তো এটা হবে উত্তরটা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবে প্রকাশিত হয়। 1973 সালে। দিগ্বিজয় রূপকথা কবিতায় কথকের হৃদয়ে রয়েছে ভালোবাসা। উত্তরটা করবে এটা। স্বামী বিবেকানন্দের মতে কোনো ভাষার পাণ্ডিত্য প্রদর্শন ও শিল্পনৈপুণ্য প্রকাশ করা যায় চলিত ভাষায়। অপশান বি করবে উত্তরটা। কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করলে যা জলে ভাষান দিতে হবে তা হলো। উত্তর করবে যেটা গ্রাম্য ঈর্ষা। পোডরাজ গল্পের দূরপাতের একজন প্রতিবেশীর নাম বঞ্চলা বাঙুনি। তারপরে দেখো, ব্যাপারটা বুঝে কবি কথক কী করতে চেয়েছেন, আহ্লাদ করতে চেয়েছেন আর কি। তারপরে দেখো, যাদের বাসা বানাতে আটকায়নি কোথায়। উত্তর করবে যেটা পাথরের ফাটলে। তারপরে দেখো এদিকের প্রশ্ন, তার উত্তরগুলো দেখব 14 থেকে। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়েই নিজস্ব বিন্যাস ও প্রকট বাচন প্রক্রিয়া হলো। ঠিক আছে, পারুল। অপশান বি করবে উত্তরটা। ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ যে 3টি স্তর আদর্শ অভিধান থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি হলো শব্দের বাগার্থগত স্তর। তারপরে দেখো নেক্সট, ধ্বনিতত্ত্বের 2টি গুরুত্বপূর্ণ ধারণা হলো ধ্বনির মূল ও সহধ্বনি। ভাষা শরীর সবচেয়ে নিম্নে অবস্থিত ধ্বনিস্তর। একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে যখন অন্তর্ভুক্ত থাকে তাকে বলে ব্যাপক অর্থকথা। কুম্ভকার শব্দের আদি অর্থ মাটির কলসি তৈরি করেন যিনি। বর্তমান যে কোনো মাটির জিনিস তৈরি করেন যিনি। এক্ষেত্রে শব্দার্থ পরিবর্তনের ধারাটি হলো অর্থের প্রসার। ভাব কীর্তনের প্রবর্তক রূপচাঁদ অধিকারী। টলস্টয় অফ বেঙ্গল বলা হয় কাকে। মহেন্দ্রলাল নন্দীকে। বাংলার কবাডি খেলা প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেন কে। নারায়ণ চন্দ্র ঘোষ। ব্রতচারীর উদ্ভাবককে। গুরু সদয় দত্ত। শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। পূর্বের হাকিমগণ মুখজ্জে মশাইকে যেরূপ ড্যাশ চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। শ্রদ্ধা হবে উত্তরটা। তারপরে দেখো 25 দাগে, আদরিণী সেই নবজলধর্ণ বিশাল দেহখানি ড্যাশ বনের ভিতরে পতিত রইয়াছে আম্র। কবিতার জিত ড্যাশ এর ধর্ম। গার্সিয়া লোরাকা। শূন্যস্থানে করবে কিছুই ছিল না, শুধু আশীর্বাদী 2টি ড্যাশ সরঞ্জাম। উত্তরটা করবে ভাষা হচ্ছে উন্নতির ড্যাশ প্রধান উপায় লক্ষণ। অপশান ডি করবে উত্তরটা। 28 দাগের। 29 দাগে, গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে, তার কি ভাব কি উদ্দেশ্য, তা ড্যাশ ঋষিও বুঝতে পারেন না। ভরত। উত্তরটা করবে তোমারে এত ভক্তি করি তবু আমার ড্যাশ এমন কেন মা। কপালে। তুমি তোমার ওই ছোট্ট ড্যাশ আমার হাতে রাখো, 2টি হাত। ভারতের অভিধান রচনার সূত্রপাত হয়েছিল ড্যাশ এর মাধ্যমে, নিরুক্তর মাধ্যমে।
যে ব্যঞ্জন ধ্বনি সমাবেশগুলি শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে বলে ড্যাশ যুক্ত ধ্বনি। শব্দার্থের বিশাল জগৎকে শৃঙ্খলভাবে বিন্যাস করার নির্দেশকে ড্যাশ মানে বলে ড্যাশ চিসরাস। রসায়ন চর্চা চুন্নিলাল বসু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ড্যাশ রোগ নিয়ে গবেষণা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বহুমূত্র। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো, দেখে নাও উত্তরটা কী হবে আমি বলে দিচ্ছি। এদিকে রয়েছে সি করবে উত্তরটা। একের সাথে সি যাবে, দুয়ের সাথে ডি যাবে, তিনের সাথে এ যাবে, চারের সাথে বি যাবে। বিবৃতি কারণটা দেখে নাও। বিবৃতি এতে বলা রয়েছে পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা হাট থেকে আদরণী ঘরে ফিরে আসলো, কারণ আরে বলা রয়েছে উপযুক্ত মূল্য দেবার খরিদ্দার জোটেনি। এখানে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। তারপরে শূন্যস্থান পূরণ দিয়েছে তাস পাশা খেলার ড্যাশ নেশা ভাঙা করা ফ্লুট বাজানো। ডায়াগ্রাম ভিত্তিতে শূন্যস্থানের সঠিক শব্দ হবে কল্যাণীর পিতা। তারপরে দেখো নেক্সট ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো বলা রয়েছে। এখানে সাজাতে হবে। প্রথমে হবে 3, তারপরটা হবে 1, তারপরটা হবে 4, তারপর হবে 2, মানে অপশান ডি করবে উত্তরটা। 39 দাগে 40 দাগে দেখো সত্য ও মিথ্যা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো যে কথাগুলো দেওয়া রয়েছে তার মধ্যে প্রথমটা হবে সত্য, দ্বিতীয়টা হবে মিথ্যা, তৃতীয়টা হবে সত্য, চতুর্থটা হবে সত্য। এই হচ্ছে ব্যাপার আর কি, মানে বলে দিলাম উত্তরটা কোনটা হবে 40 দাগে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, সেখানে এমনিভাবে উত্তরগুলো করে দিয়েছি, তো অবশ্যই দেখবে। আর প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। তোরা যদি পিডিএফটা সংগ্রহ করতে চাও 10 টাকা দামে রাখা হয়েছে। ওই পিডিএফের মধ্যে বাংলা বিষয়ের সমস্ত সেটগুলো উত্তর এরকম পেন দিয়ে দাগানো রয়েছে।